ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وقال الله تبارك وتعالى لن تنالوا البر حتى تنفقوا مما تحبون أو كما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানি এবং তাঁর অপার কৃপা যে রব্বে করিম বড় দয়া করে আমাদেরকে রমাদানুল মুবারকের শেষ দশকে পৌঁছিয়ে দিয়েছেন সুস্থতার সাথে সিয়াম কিয়াম জিক্র তিলাওয়াত দরুদ ও ইস্তিগফার সাথে সাথে আমাদের অনেককে আল্লাহ তাআলা ইতিকাফেরও তৌফিক দান করেছেন এজন্য সে মহান রবের শুকরিয়া আদায়ার্থে জবান খুলে প্রত্যেকেই পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, রমাদানুল করিমের শেষ সময় যখন আসতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সময়ের অবস্থাটা কি হতো এ বিষয়ে নবী আলাইহিস সালামের স্ত্রী আমাদের তামাম পৃথিবীর সমস্ত মুসলমানদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন রমাদানুল মুবারকের শেষ দশক যখন শুরু হতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইবাদতের জন্য কোমর বেঁধে নিতেন। আপনাদেরকে একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন, এটা আগের মিসাল, এটা এখনো এটা বুঝবেন আর কি। যাই হোক, গ্রামে গ্রামে ভাইয়ে ভাইয়ে চাচা ভাতিজায় যদি কোনো বিষয় নিয়ে ঝগড়াঝাটি হয়েছে, মোটামুটি মারামারির পর্যায়ে, তখন গ্রামের অধিকাংশ লোকের লুঙ্গির সাথে একটা গামছা থাকতো। আপনারা দেখছেন কিনা, রাগ একটু বাড়লেই ঘাড়ের থেকে গামছা নিয়ে কোমরের ভিতরে টান করতো, তার মানে বুঝিস তোর মধ্যে আর ছাড়বো না। এই কোমরে গামছা বাঁধতো কেন? কারণ হলো ঝগড়া করতে গেলে, মারামারি করতে গেলে কখন লুঙ্গি খুলে পড়ে যায়, এই লুঙ্গিকে হেফাজতের জন্য এটাকে বেঁধে নিত। লুঙ্গি তোর ভাবে বাঁধা থাকতো না। তার মানে হলো সে তার সর্বশক্তি এখন ব্যয় করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এটা হলো মূল কথা, এটা বোঝানো আমার উদ্দেশ্য। কোন মানুষ যখন ঘাড়ের গামছা কোমরে যখন বাঁধতো, তার অর্থই হলো যে আমি তোর বিরুদ্ধে আমার শক্তির সর্বশ্রেষ্ঠ ব্যয় করব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক ঢুকলেই নবীজি তার কোমরটাকে ভাবে বেঁধে ফেলতেন। তার মানে নবীজির সর্বশেষ শক্তি ব্যয় করে এই দশকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রেডি হয়ে যেতেন। কোন নবী? যেই রসুলের ঘুম ইবাদত, যেই রসুলের হাসি তামাম পৃথিবীর মুসলমানদের জন্য মডেল। নবী হাসছেন, সেই পদ্ধতিতে কিয়ামত পর্যন্ত যত মানুষ হাসবে তাদেরকে নেকি দেওয়া হবে।
নবীর হাসিতে কি পরিমাণে নেকি সেটা পরে বুঝেন। নবীজি হেসেছেন, এই পদ্ধতিতে কিয়ামত পর্যন্ত যত মানুষ হাসি দিবে তাদেরকেই নেকি দেওয়া হবে। তাহলে নবীজির নিজ হাসির নেকির পরিমাণ কি? নবীজি খাবার খেয়েছেন, এই তরিকায় যদি কেউ খাবার খায় তাহলে তাকেই নেকি দেওয়া হবে। তাহলে নবীজি নিজে যে খাইতেন এই খানাতে কি পরিমাণে নেকি হইতো? নবী আলাইহিস সালামের 24 ঘন্টার জীবনের প্রতিটি কাজ মুসলমানদের জন্য, বিশেষ খুসুসি যেগুলা স্পেশাল নবীজির জন্য যেগুলি, সেগুলি বাদ দিয়ে সব মুসলমানদের জন্য করণীয়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমাদের জন্য মডেল। সেই নবীজি যার 24 ঘন্টার জীবনটাই আমাদের মডেল, সেই নবীজি রমজানে এমন প্রস্তুতি গ্রহণ করতেন, আম্মাজান বলেন তার কোমরের কাপড়টাকে বেঁধে নিতেন। কি পরিমাণে উনি শেষ দশক কাটাবার জন্য কি পরিমাণে উনি প্রস্তুতি গ্রহণ করতেন। অথচ নবী তো ওই নবী যেই নবীর পূর্বাপর সমস্ত গুনাহ অগ্রিম ক্ষমা। আর একটা কথা হলো, ও নবীকে দিয়ে কোনো গুনাই হতে দেন নাই, নবীজির কোনো গুনাই হয় নাই। এরপরে যদি যদি মানে হয় নাই, তারপরেও আবার অগ্রিম ক্ষমা। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রমাদানের শেষ দশকে এমন প্রস্তুতি নিয়ে থাকেন, আমাদের কি করা দরকার? আমাদের কি করা দরকার? আমাদের তো গুনাহ মাপের কোনো গ্যারান্টি নাই। রহমতের 10 দিন চলে গেছে, রহমত পেয়েছি কিনা কোনো জানাই নাই। মাগফিরাতের 10 দিন ফুরিয়ে গেছে, আমার মাগফিরাত হয়েছে কিনা তার কোনো নিশ্চয়তা নাই। মুক্তির 10 দিন শুরু হয়েছে, আজকে তৃতীয় দিন। এই 3 দিনে যদি মুক্তিও নিতে না পারি, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আমার জন্য ধ্বংস অনিবার্য। আম্মাজান বলেন, শুধু নবীজি নিজেই যে কোমরটাকে বেঁধে ফেলতেন আমলের জন্য এমনটি না, বরং নবীজি শেষ দশকের রাতগুলি নবীজি জেগে থাকতেন। শেষের 10 রাত নবীজি তো এমনেই জেগে থাকতেন, নবীজি তো এমনেই রাত জেগে থাকতেন। আল্লাহ তাআলা রাসূলকে ডেকে দিয়েছেন না, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। আল্লাহ ডেকে দিয়েছেন রাসূলকে। নবীজি এমন জায়গা শুরু করছেন, 4 রাকাত নামাজ পড়তেছেন, 4 রাকাত পড়তে পড়তে রাত্রের অর্ধেক শেষ হয়ে গেছে। 8 রাকাত নামাজ পড়তে পড়তে রাত্রের অর্ধেক শেষ হয়ে গেছে। এটা রমজানের বাইরে নবীজির জেগে থাকা। এত লম্বা রুকু করছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। আম্মাজান চিন্তা করলেন যে নবীজি মনে হয় দুনিয়া থেকে চলে গেছেন, নাইলে এই পরিমাণে রুকু থেকে উঠতেছেন না কেন? নবীজি তো আর আমাদের মতো সালাত আদায় করেন নাই যে সেজদায় যাইতে দেরি উঠতে দেরি নাই। আল্লাহ শুকুর এখন শহরের নামাজগুলো একটু ভালো কোয়ালিটিফুল হচ্ছে, কিন্তু গ্রামের অবস্থা এখনো জটিল। গ্রামগঞ্জের অবস্থা এখনো জটিল। এই বছর রমজানে আমি কোনো এক সিলেটের এক জায়গায় গেছি, তো আমি তারাবির নামাজ ওইখানে আমি নিজে পড়াছি। ওই লোক সৌদি আরবে ছিল, বলতেছে হুজুর বাংলাদেশে আসার পরে আজকের নামাজটায় তৃপ্তি পেলাম। আমি কিন্তু খতম তারাই পড়াইতে পারি, আমি তো হাফেজ না, সূরা তারাবি পড়াচ্ছি। আমি বললাম কেন? হুজুর সেজদা দিয়ে এই তসবিহ পড়ার আগে আবার ওঠা লাগে, উঠে তসবির অর্ধেক পর্যন্ত যাইতে আবার যাওয়া লাগে, মানে তসবিহাত গুলা ঠিকঠাক মতো পড়া যায় না। আমি তখন বললাম এজন্য শুধু ইমাম সাহেবকে এক চাটিয়া দোষ দিলে হবে না, মুসল্লিরা তো পরস্পরে আলোচনা করে সবচাইতে বেস্ট ওই হুজুর কোনটা, বলে যে টোটাল পড়াইতে 20 মিনিট লাগায়, সে হলো ফাস্ট, সে হলো ফাস্ট, সবকিছু দিয়ে 20 মিনিট করলো খালাস, সে হলো ফাস্ট হুজুর। তো শুধু ইমাম সাহেবকে দোষ দিয়ে লাভ নেই। আলহামদুলিল্লাহ শহরের ভিতরে ভালো অবস্থান আছে।
আমাদের নামাজ মোটামুটি তাদিলে আরকানের সাথে হয়। নবীজির নামাজ তো এমনিই লম্বা রুকু ছিল, এমনিই লম্বা কিয়াম ছিল, এরপরেও কি পরিমাণে সেজদায় সময় কাটাইলে আম্মাজান ধারণা করতে পারেন যে নবীজি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এজন্য নবীজি আলাইহিস সালামের পায়ে আম্মাজান হাত লাগাইছেন, রাত্রিবেলায় হাত লাগাইছেন। নবীজি তখন পাটা একটু নড়া দিছেন, তখন আম্মাজান বুঝছেন, নিশ্চিত হয়েছেন যে না, আল্লাহর হাবিব আল্লাহর ডাকের সাড়া দিয়ে আমাদেরকে বিদায় জানায় চলে যান নাই। এত লম্বা নামাজ নবীজি রমজানের বাইরেই পড়তেন, তাহলে শেষ দশকে স্পেশালি বলেন আহিয়া লাইলা, রাতগুলাকে জেগে থাকতেন নবীজি। তার অর্থ হলো আমরা ধরে নিতে পারি রমজানের রাত্রে হয়তো নবীজি ঘুমাইতেন না, বিশেষ করে শেষ দশকে। শুধু নবীজি কাজ করতেন না, আইকাদা আহলাহু, আম্মাজান বলেন শুধু নবীজি যে প্রস্তুতি গ্রহণ করতেন তা না, নবীজির ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে শেষ দশকের এই আমলের জন্য নবীজি প্রস্তুত করে রাখতেন, তাদেরকেও জাগায় রাখতেন। নবীজি একা জাগতেন না, ফ্যামিলির সকল সদস্যদেরকে জাগায় রাখতেন। কেন? দেখতে দেখতে হঠাৎ করে একদিন দেখা যাবে শাওয়ালের চাঁদ উদয় হয়েছে, তো ওয়াফার টাইম শেষ, রহমত মাগফিরাত নাজাত বিদায়ী। এখন কান্না করে অত সহজে মাপ পাওয়া যাবে না, শাওয়ালের চাঁদ উদয়ের আগে যত সহজে ক্ষমা হইতো। এখন অত সহজে দয়া পাওয়া যাবে না, রমজানের চাঁদ থাকতে যেই শত সহজে দয়া পাওয়া যেত। এখন অত সহজে জাহান্নাম থেকে মুক্তি মিলবে না, রমজানে যত সহজে মুক্তি মিলত। এ কারণে আমাদেরকে এই 10টা দিন, এখন তো আছে 7 দিন বা 6 দিন, এটা আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে আমাদেরকেও এখন থেকেই প্রত্যেকটা মুহূর্ত কাজে লাগাবার জন্য আমাদের কোমরটাকেও বেঁধে নিতে হবে। আল্লাহ আমাদেরকে সামনের রমজানের এই দিনগুলা তার রসুলের তরিকায় কাটাবার তৌফিক দান করুন। আমাদের ঘরেও আল্লাহ তাআলা পরিবেশ কায়েম করে দিন। যেহেতু আগামী জুমা রমজানের ভিতরে হতেও পারে, নাও হতে পারে, হওয়ার সম্ভাবনাটা আমরা মনে করতেছি বেশি, তো না হওয়ার সম্ভাবনা তো আছে। সঙ্গত কারণে আজকের এই বৈঠকে, এই জুমার ক্বাবলাল জুমায় 2টা বিষয় নিয়ে আলোচনা করা আমি প্রয়োজন মনে করছি। এক নম্বর হলো সাদাকাতুল ফিতর, আর একটা হলো যাকাত। প্রথমে সাদাকাতুল ফিতরের বিষয়টা বলবো। কেন? যাকাত তো সারা বছর দেওয়ার সময় আছে, এবং যাকাতের নিয়মটাই হলো যে আমার যাকাত যদি জিলহজ মাসে অর্থ আমার কাছে আসা শুরু হলো, এই অর্থটা নিসাব পরিমাণ জিলহজ মাসে, পরবর্তীতে জিলহজ আসার আগ পর্যন্ত এই সম্পদ না থাকলে আমার উপরে যাকাত ওয়াজিব হবে না। আমার উপরে যাকাত ওয়াজিব হবে পরবর্তী জিলহজ মাসেও যদি এই সম্পদটা আমার কাছে থেকে যায়, নিসাব পরিমাণ সম্পদ। মাঝখানে কিছুদিন ছিল না, তাতে সমস্যা নেই, বছরের শুরুতেও ছিল, এখন আবার জিলহজ মাসের দিকেও আমার ওই পরিমাণ সম্পদ এসে গেছে, তাইলে আমার উপরে যাকাত ওয়াজিব। ওয়াজিব হবে কখন? আবার জিলহজ মাস আসতে, সঙ্গত কারণেই তখন ওয়াজিব হবে। কিন্তু সাদাকাতুল ফিতর তো আর জিলহজ মাসে ওয়াজিব হওয়ার সুযোগ নাই, মুহররমে ওয়াজিব হওয়ার কোনো সুযোগ নাই, কারণ এটা হলো সাদাকাতুল ফিতর। তার মানে 1 মাস দিনের বেলায় খাবার নিষিদ্ধ ছিল, আল্লাহ তাআলা আবার দিনের বেলায় খাবার বৈধতা আমাদেরকে দিলেন। এর শুকরিয়া জানানোর জন্য আল্লাহ পাকের কাছে আমরা কিছু সদকা করলাম। রব যদি সারা বছর আমাদের জন্য ক্লোজ করে দিতেন, দিনের বেলায় খানা বন্ধ করে দিতেন, সারা বছর আমাদেরকে না খেয়ে থাকতে হতো, সিয়াম পালন করতে হইতো। এই কারণে এটা দেওয়ার যেহেতু টাইম, এই সময়, এজন্য এই আলোচনাটাকে প্রথম করব। এরপরে যাকাতের ব্যাপারেও কিছু কথা বলবো। এই কারণে যাকাত যে কোনো টাইমে দিলে তো হবে, রমাদানে একটা ফরজ আদায় করলে 69টা ফ্রি, 70-এর প্যাকেজ পাওয়া যাবে। এজন্য আমাদের দেশের অধিকাংশ মানুষ যাকাতটা কারো যদি 1 মাস
মানে আগেও হয়ে যাচ্ছে, তবুও রমজান মাসে দিতে চায় 70-এর প্যাকেজটাকে সে লুফে নেওয়ার জন্য। মুহতারাম হাজিরিন, যদি বলেন যে হুজুর আগে যাকাত দেওয়া যায় কি? জি, আগে যাকাত দেওয়া যায়। সাদাকাতুল ফিতির এটা ওয়াজিব। সাদাকাতুল ফিতির হলো ওয়াজিব, শুধু রোজাদারের উপরে না, ফ্যামিলির সব সদস্যের উপরে। যে ফ্যামিলির সদস্যটা রামাদানুল মুবারকের শেষ তারিখ বেলা গুরুবে শামস, বেলা ডোবার পরে ওই মুহূর্ত পর্যন্ত যারা পৃথিবীতে বেঁচে আছে, তাদের জন্য সদকায়ে ফিতির দিতে হবে। কে দিবে? যার কাছে ওই দিন নেশাব পরিমাণ মাল আছে, সারা বছর ছিল না, শুধু ওই দিন আছে, তার উপরই ওয়াজিব। হয়তো 2 দিন পরে টাকাটা অন্য কাজে লেগে যাবে। আমার কাছে এখন 2 লাখ টাকা আছে, আমি এখন কিনতে পারি নাই কাজের জন্য, ব্যস্ততার কারণে। ঈদের ছুটির পরে আমি টাকাটা ব্যাংক ড্রাফট করে আমি একটা কাজ করে ফেলবো, তখন তো এই টাকার উপরে জাকাত আসবে না। আমি জমি কিনলাম, বাড়ি করলাম, এটার উপরে তো জাকাত আসবে না। এখন আছে। এই যাকাতের জন্য শর্ত হলো বর্ষপূর্তি হতে হয়। সাদকাতুল ফিতরের জন্য বর্ষপূর্তির কোনো প্রয়োজন নেই, ওই দিন থাকলেই হবে। কার কার পক্ষ থেকে দিবে? আমি আমার পক্ষ থেকে দেব। আমার উপরে যাদের খরচা আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন, তাদের পক্ষ থেকে আমাকে আদায় করে দিতে হবে। আমার বাবা, আমার মা, আমার মেয়ে, আমার নাবালেক ছেলে। মেয়ে যদি দাদি নানিও হয়ে গেছে, কিন্তু স্বামী পরিত্যক্তা চলে আসছে আমার ঘরে, তখন তো আমার জিম্মায় তাকে খাওয়াইতে হবে। বয়স হয়ে গেছে 50, বিয়ে হয় নাই, তখন তো আমাকে তাকে ভরণ পোষণ দিতে হবে, তার সদকা ফিতর আমাকে দিতে হবে। সহজ কথা হলো, যাদের ভরণ পোষণ আল্লাহ আমার জিম্মায় ওয়াজিব করেছেন, তাদের পক্ষ থেকে আমাকে সদকায়ে ফিতর আদায় করতে হবে। সদকায়ে ফিতর আদায় করার মুস্তাহাব সময়, সবচাইতে সুইটেবল সময়, পছন্দিদা সময় হলো এই ঈদুল ফিতর, ঈদগাহ মাঠে যাওয়ার আগে। আগে যদি দিয়ে দেন, 2-1 দিন আগে যদি দেন, কারণ সদকায়ে ফিতরটা ওয়াজিব করা হইলো কেন? 2টা টার্গেট আছে। সদকায়ে ফিতরটা আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন 2টা লক্ষ্য নিয়ে। একটা হলো রোজাদারের রোজা চলাকালীন অবস্থাতে অনেক ভুল বেয়াদবি, রোজার আদবের খেলাফ অনেক কিছু হয়ে গেছে, এটার কাফফারা হিসেবে সাদাকাতুল ফিতর। সাথে সাথে আল্লাহ তাআলা এখানে আরো একটা টার্গেট রেখেছেন, সেটা হলো ঈদের দিন অনাথ, অসহায়, গরিব, মিসকিন, তাদের মুখেও যেন হাসি ফুটে, তারাও যেন সুন্দর আনন্দের সাথে আজকের দিনটা, আল্লাহর দেওয়া দাওয়াতের দিনটা কাটাইতে পারে, এজন্য তাদের কাছে এই সম্পদগুলি পৌঁছিয়ে দাও। এই 2টা টার্গেটের কারণে এখন দেখা যাচ্ছে ঈদের দিন সকাল বেলায় যদি আমরা দিতে যাই, নামাজ আমাদের এই মসজিদে 7টায়, আমি সদকায়ে ফিতর দেব কখন? সদকায়ে ফিতর দিব কাকে? ওর নিজেরও তো নামাজ আছে। সবকিছু মিলে ও যে আনন্দ করবে, কিছু যে কিনবে, এটার জন্য তো একটা সময় দরকার। এজন্য আমরা যদি 2-4 দিন আগে, 5 দিন আগে দিয়ে দিই, তাতে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। অবশ্যই আদায় হয়ে যাবে এবং ভালোভাবে আদায় হবে। এখন আমরা সদকায়ে ফিতর যে দিব, কি দেব, কাকে দেব, এ ব্যাপারে হাদিস যদি খোঁজা যায়, তাহলে দেখা যায় সাহাবায়ে কেরামের যুগে সদকায়ে ফিতর 5 প্রকারের খাদ্যদ্রব্য দিয়ে আদায় করা হয়েছে। 5 প্রকারের। তার মধ্যে একটা হলো জব, আর একটা হলো কিশমিশ, পনির, খেজুর, তারপরে হচ্ছে শেষ নাম্বার হলো হেন্তা, গম। সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, কুন্না নাখরুজু, আমরা সদকায়ে ফিতর যে দিতাম, ওইখানে 4টার কথা উল্লেখ আছে। গমের কথাটা প্রথম ওই হাদিসের ভিতরে উল্লেখ নাই। এই 4টা পনির, কিশমিশ, খেজুর, আর হলো কি বললাম, জব।
এই চার বস্তু দিয়ে সাহাবায়ে কেরাম যখন সাদকাতুল ফিতির আদায় করতেন তখন দিতেন 100। এই চার জিনিস দিয়ে কেউ সাদকাতুল ফিতির আদায় করতে চাইলে দিতে হবে 100। এই স পৃথিবীর কোন মানুষের কোন দেশের না, মিন সাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সা একটা মাপের নাম, এটা নবীজি যে সা ব্যবহার করতেন সেটা। বর্তমান তার ওজন 3 কেজি 256 গ্রাম অথবা 3 কেজি 300 গ্রাম, একেবারে সহজ হয়ে গেল আর কি। 56-55 এটা না করার চাইতে 3 কেজি 300 গ্রাম। আমি যদি খেজুর দিয়ে দিতে চাই তাহলে 3 কেজি 300 গ্রাম দিতে হবে। আমি যদি জব দিয়ে সাদকায়ে ফিতর দিতে চাই প্রতি ব্যক্তির জন্য 3 কেজি 300 গ্রাম অথবা কমপক্ষে 3 কেজি 256 গ্রাম দিতে হবে, আর নিচে দিলে হবে না। এখন কথা হলো, এভাবে চলতে চলতে সেই যুগে মক্কা মদিনাতে খেজুর যত সহজ পাওয়া যেত, জব যত সহজ পাওয়া যেত, আঙ্গুর যত সহজ পাওয়া যেত, গম তত সহজ পাওয়া যেত না। গম একদম ক্রাইসিস ছিল। কিন্তু হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ যখন শুরু হলো তখন গমের চাষটা বেড়ে গেল। গম চাষটা বেড়ে গেলেও গমের দাম তখন খুব চড়া। কিসমিসের চাইতে গমের দাম বেশি, খেজুরের চাইতে গমের দাম বেশি। সেই সময় হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, গম যেহেতু বেড়ে গেছে, মানুষ এটা এখন খাচ্ছে, নিচ্ছে, ব্যবহার বাড়ছে, এটা দিয়েও তখন তারা সাদকায়ে ফিতর আদায় করা শুরু করলেন। তো দামের দিক থেকে মিলাইতে গিয়ে তারা দেখলেন যে আধা শ গমের যে দাম 100 কিশমিশের সেই দাম, মানে আধা শ গমের দাম দিয়ে 100 কিশমিশ কেনা যায়। ওনারা তখন বললেন যে যদি তোমরা এই গম দিয়ে দিতে চাও তাহলে অর্ধেক শ দিলেই হবে। এ কারণেই ফিকহের কিতাবগুলোর ভিতরে লেখা আছে তমর দিলে 100, হিন্তা খেজুর চাউল এগুলা কি বলে হাদিসের মধ্যে যে তোগুলা আছে ওটার নাম বলে ভালো, যে কি গম দিতে চাইলে তাহলে সেখানে দিতে হবে হলো আধা শ। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ভিতরে 4 জন আব্দুল্লাহ ছিল, 4 জন। তাদেরকে বলা হয় আবাদালায়ে আরবা। এই 4 জনই ছিলেন এক একজন এক এক বিষয়ে এক্সপার্ট। তার মধ্যে একজন ছিলেন বিশ্ব সেরা মুফাসসির, রাসে রাইস ফি ইলমি তাফসীর। তাফসীরের জগতে সারা দুনিয়া সেরা। এটা আবার পয়গম্বরের আপন চাচতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরো একজন আব্দুল্লাহ ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালক হবেন। কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের শ্বশুর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের শ্বশুর না? তো ওনার ছেলে যদি হয় তাহলে পয়গম্বরের ওয়াইফের ভাই, উনিও এক আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদেরকে কিবারে সাহাবীদের ভিতরে শামিল করা হয়। সাহাবাদের ভিতরে যারা পদ পজিশনে প্রথম সারির, এদের ভিতরে শামিল করা হয় ওনাদেরকেও। উনি সারা জীবন খেজুর দিয়ে দিতেন। তো এক সময় সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, এ ভাই আব্দুল্লাহ, আপনি সাদকায়ে ফিতর খেজুর দিয়ে দেন কেন? হাদিসের মধ্যে একটা হাদিস পড়েন নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে আমরা দান করব কেমন বস্তু? নবীজি বললেন আলাহা সামানা, যেটার দাম বেশি, ওয়া আনফাসা ইনদা আহলিহা, যে দিচ্ছে তার কাছে সবচেয়ে প্রিয় জিনিস যেটা এবং দামি যেটা। তাহলে প্রিয় হতে হবে, দামিও হতে হবে। আমাদের দেশে প্রিয় কোন জিনিস? আমাদের দেশে সহজ একটা মিসাল দেই, যেই লোক প্রত্যেক দিন বিরিয়ানি খায় ওর আবার কিন্তু মাঝে মাঝে পান্তা খেতে মনে চায়, ওর কাছে পান্তা প্রিয়। আর যে ডেইলি পান্তা খায়
ও ও ও একটু আবার বিরিয়ানি পাওয়ার জন্য খুব আশান্বিত হয়ে থাকে, ওর কাছে আবার বিরিয়ানি প্রিয়। বলেন তাহলে সেই যুগে যেহেতু তমর টমর খুব অ্যাভেলেবেল পাওয়া যেত, হেন্তা গম যেহেতু সবচেয়ে কম পাওয়া যেত, সঙ্গত কারণে ওটার উপরেই তো মানুষের একটা আবেগ বেশি থাকবে, এটাই কারণ। এই জন্য ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি শুধু তামাক দিয়ে দাও কেন? নবী আলাইহিস সালাম তো বলছেন যেটার দাম বেশি সেই দিক থেকে গমের দাম বেশি, যেটা পছন্দনীয় সেটা এই পছন্দ তো মানুষ যেটা কম পায় ওটার প্রতি মানুষের আকর্ষণ থাকে। কন্টিনিউ যদি একটা জিনিস পাওয়া যায়, প্রত্যেকদিন বিরিয়ানি খাইলে বিরিয়ানি আর বিরিয়ানি থাকে না, এটা পান্তার চাইতে আরো নিম্নমানের হয়ে যায়। ফার্সিতে একটা কথা আছে, আগার সবে কদর সবে, আগার সবে হামা সবে কদর বুদে, সবে কদর বে কদর বুদে। নামাজ সহজ ইবাদত রোজার তুলনায়, কিন্তু নামাজির চাইতে রোজাদারের সংখ্যা বেশি। কেন? নামাজ প্রত্যেক দিন, সহজ হলেও কঠিন হয়েছে। রোজা সারা বছরে এক মাস, এটা কঠিন হলেও সহজ হয়ে গেছে। জিনিস সবসময় বেশি পাওয়া যায়, ওটার কদর কমে। সাহাবীকে জিজ্ঞেস করলেন অন্য সাহাবীরা, তো নবীজির এই হাদিসের দিকে লক্ষ্য করে তো তোমার এই গম দিয়ে দেওয়া দরকার, তুমি তমর দাও কেন? হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা উত্তর করলেন, সাহাবায়ে কেরাম যে পথের উপরে চলছেন, উহিব্বু আন আসলুকা, আমিও চাই যে আমি যেন সে পথের উপরেই চলি। সাহাবীদের অধিকাংশ যেহেতু তামর দিয়েই ওনারা সাদকাতুল ফিতর আদায় করতেন, এজন্য আমি এটাকে চয়েস করি। এটা তো হলো হাদিসের উপরে কিছু আলোচনা। আমরা এখন কি করব? আমরা এতটুকুন জানলাম, খায়রুল কুরুন সাহাবীদের যুগে সাদকাতুল ফিতর দেওয়া হতো 5 রকমের খাদ্য দিয়ে। এই 5 রকমের যে কোনো একটা দিয়ে আমি আদায় করলে সাদকা ফিতর আদায় হবে। তবে নবীজির সাহাবীদের যুগে খেজুরের তুলনায় গমের দাম বেশি থাকলেও আমাদের যুগে একেবারে উল্টা। সবচাইতে যেগুলা বললাম, যে আইটেমগুলা বলা হয়েছে তার ভিতরে সবচাইতে কম দাম হলো গম, ওজনেও কম, দামেও কম। আমরা বাঙালি তো খুব সুযোগের সন্ধানী, ওজনেও কম দামেও কম, তাহলে হুদা হুদা কি জন্য 3.5 কেজি 300 গ্রামের দাম দিবে লেগে যাবো, তাও আবার 1000 টাকা কেজি। এই জন্য বাংলাদেশে শতকরা 95-90% মুসলমান সাদকাতুল ফিতর আদায় করে হলো গমের দাম। এটা উচিত না, এটা উচিত না। কেন? হাদিসে পাকের ভিতরে 5 প্রকারের খাদ্যদ্রব্যের কথা আছে। আমরা শুধু একটার উপরে আমল করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিসের সাহাবাদের আমলের আর 4টা বাদ পড়ে যাবে, এটা তো হতে পারে না। এই কারণে আমরা আমাদের বাংলাদেশের মুসলমান আমরা যারা আছি তাদের জন্য দুটি কথা। আমরা সাদকায়ে ফিতর আদায় করব অবশ্যই ঈদগাহ মাঠে যাওয়ার আগে, প্রথম নাম্বার কথা। দেব কাদেরকে? আমরা জানি যাকাত যারা খেতে পারে, সাদকায়ে ফিতর তারাই খেতে পারে, তাদেরকে দিলে আদায় হবে। তো এরকম অসহায় হত দরিদ্র দুস্থ তো অনেক আছে, আমার কাছ থেকে বেশি হকদার কে? বলে আমার আত্মীয়তা এবং ঘরের কাছে যারা, তারা আত্মীয়তার দিক থেকে যে আমার কাছে, সে প্রথম হকদার। ঘরে আমার যে কাছে, সে প্রথম হকদার। মুহতারাম হাজিরিন, এখন যদি কেউ বলেন হুজুর আপনারা না যাকাত আর ফিতরা আপনারা মাদ্রাসায় নেন, এরাও অনেক বড় হকদার। এটা অন্য একটা কারণে, সেটা হলো এখনো বাংলাদেশে অধিকাংশ মাদ্রাসায় পড়ুয়া যারা পড়ে এরা হলো গরিবের ছেলেরা। ধনীদের ছেলেদের পড়ার পার্সেন্টেজ এখনো কম, একটা সময় ছিলই না।
একটা সময় ধনীদের সন্তানেরা মাদ্রাসায় পড়তই না, এখন পড়ে, পার্সেন্টেজ কম। গরিবকেই তো দিতে হবে। এক গরিব নিয়ে খাবে, উড়াবে, খানা খাবে, চলবে ফিরবে। আর এক গরিব খাবে, আল্লাহর কোরআন পড়বে, তেলাওয়াত করবে, নামাজ পড়বে, জীবন শরীয়ত অনুযায়ী জীবন চালাবে, জাতিকে শরীয়তের উপরে আনার জন্য ফিকির করবে। এখন বলেন, আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করেন, কোন গরিব বেশি হকদার হবে? মুহতারাম হাজিরিন, এখন আমরা দিব মাদ্রাসার লিল্লাহ ফান্ডে, মাদ্রাসাতে সহযোগিতা করব। আপন ভাই, ভাগনা, ভাস্তা, ভাগ্নি যারা আছে তাদেরকে দেব, প্রতিবেশী যারা আছে তাদেরকে দেব। আমরা একটা বুঝে ফেললাম, আলহামদুলিল্লাহ। কিভাবে দেব? একজনের সদকায়ে ফিতির পুরাটাই একজনকে দিতে পারেন, কয়েকজনের সদকায়ে ফিতির এক জায়গায় করে একজনকে দিতে পারেন। আবার একজনের সদকায়ে ফিতির 2000 টাকা আসছে, কয়েকজনকেও দিতে পারেন। শরীয়তের ফুল অপশন আছে। একজনের সদকায়ে ফিতির একজনকে দিলেন, কয়েকজনের সদকায়ে ফিতির একজনকে দিবেন, একজনের সদকায়ে ফিতির কয়েকজনকে বন্টন করে দিবেন। সব তরিকাই সহি এবং ভালো। এখন কথা হলো, হুজুর আমরা কিভাবে এটাকে দিব? প্রথমেই বলেছি, আমার সক্ষমতার উপরে। আমি সদকাতুল ফিতর আমার উপরে ওয়াজিব হয়েছে, কিন্তু বিষয়টা হলো এমন যে আমার সারা বছর আমার কাছে টাকা ছিল না। এই রমজান মাসেই আমার ছেলে বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠিয়েছে। এই টাকাটা আবার রমজানের 15 দিন পরে বাড়ি কেনার জন্য জায়গা করছি, বায়না করছি, ওকে দিয়ে দিলে টাকাটা থাকবে না। এখন আমার কাছে টাকাটা আছে এবং এটার আমি মালিক, তাহলে আমার উপরে সদকায়ে ফিতর ওয়াজিব। সেই ক্ষেত্রে আমি যদি আজওয়া খেজুরের দাম দিতে যাই, তাহলে তো আবার ওইখানে যা ঝামেলা হবে। তো আমার জন্য তখন সবচেয়ে নিম্ন আমি এটা ব্যবহার করতে পারবো 110 টাকা না হুজুর? এই বছর 110 টাকা প্রতি জনে। জি, 110-15 বলছে আর কি, 10 এর ভিতরে 110 লিখছে, আমি দেখেছি আর কি, সেজন্য জিজ্ঞেস করলাম। দেন 15 দিন, 20 দিন, আরো 5 বাড়ায় দিন, যাতে ঝামেলা না হয়। অসুবিধা নেই, একটু বাড়লে কোনো সমস্যা নেই, কম হইলে সমস্যা। দ্বিতীয় নাম্বার কথা হলো, আল্লাহ তাআলা আমাকে যাকাতের মালিক বানাইছেন। আমি এই বছর যাকাত দিয়েছি 50 কোটি টাকা। আমি এবছর যাকাত দিয়েছি 5 কোটি টাকা। আমি এবছর যাকাত দিয়েছি 2 কোটি টাকা, 1 কোটি টাকা। অথবা আমার প্রতিদিন ইফতারিতে আমি যে খেজুর ব্যবহার করি ওটা 2500 টাকা কেজি, 3000 টাকা কেজি। আমি যদি এখন গমের দাম দিতে যাই, তাহলে এ কাজটা একেবারেই বেমানান, অসুন্দর। এই আমাদেরকে, আমি যেই মানের খেজুর খেয়েছি ওই মানের খেজুরের দাম দেব। তাহলে আমারই এক ভাই, ওনার কাছে উনি আসলে যাকাতের মালিক না, টাকাটা অল্প দিনের জন্য ওনার কাছে এসে গেছে, ঠিক সেই টাইমে সাদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার টাইম। উনি দিলেন 110 টাকা করে। আমি কোটি কোটি টাকার মালিক, আমি 110 টাকা করে দিলাম, হয় না? আমার সক্ষমতা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম খেজুর দিয়ে দিতেন, খেজুর দিয়ে দেওয়ার। সবাই মিলে শুধু গমের উপরে আমল করব, খেজুরের হাদিসের উপরে কে আমল করবে? সে হাদিসটা আমল থেকে বাদ পড়ে যাবে। অথচ আমার সক্ষমতা আছে, কিসমিস দিয়ে সাদকাতুল ফিতর আদায় করার সক্ষমতা আমার আছে। আমি এটার উপরে আমল করব না, সবাই শুধু গম দিয়ে দেব, তাহলে এই হাদিসের উপরে আমল বাদ পড়ে যাবে। নবীজির এই হাদিসের উপরে আমল বাদ পড়ে যাবে। এটা তো আমাদের জন্য একেবারে কিসমত খারাপ। এজন্য আমরা ইনশাআল্লাহ এইভাবে দেব, যার যতটুকুন আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন সে সেইভাবে। সর্বনিম্ন 110, সর্বোচ্চ মনে হয় 1000, 2800, 2800 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ প্রতিজনে। এবং আর একটা পন্থা অবলম্বন করতে পারেন, সেটা সবার জন্য না, যে মাঝামাঝি আছে, মানে অত বড়ও না আবার এত ছোটও না, এরকম লোক তো অনেক আছে, অত বড়ও না এত ছোটও না। ওগুলার ভিতর থেকে যেটার ভিতরে দাম তুলনামূলক একটু কম, তার চাইতে কম টাকাওয়ালা সেটা ব্যবহার করলো, তার চাইতে কম টাকাওয়ালা সেটা ব্যবহার করলো। তবে আমার মনে হয়
যে আমাদের প্রত্যেকের জীবনে দুই একটা সদকাতুল ফিতর এমন হওয়া দরকার। আমি নিজেই যে 5 প্রকারের খাদ্যদ্রব্য দিয়ে সদকায়ে ফিতর দেওয়ার কথা হাদিসে আছে, সবটা যেন আমি আমল করতে পারি। সেটা হলো আমার নিজের জন্য আমি কর্মক্ষম, আমি আমার সদকায়ে ফিতরটা দিলাম আমি 2800 টাকা দিয়া, আমার স্ত্রীরটা দিলাম আমি ইয়া দিয়া কিসমিসের দাম দিয়া, আমার ছোট ছেলেটার দিলাম আমি আরেকটার দাম দিয়া, আমার মেয়েটার দিলাম আমি আরেকটার দাম দিয়া। আদায় তো আমিই করছি, এবং এক একজনকে এক এক নেশাবে আদায় করার মাধ্যমে আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা সাহাবায়ে কেরামের সেই যুগের সোনালী যুগের সুন্দর আমলটা আমি টোটাল করতে পারলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কাজটা আমাদের কোনো না কোনো এক সময় করা দরকার। কেন আমাদের জানা নাই কোন হাদিসের উপরে আমলের কারণে আল্লাহর সন্তুষ্টি আমার উপরে এসে যাবে, কোন উসিলায় আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবে। এজন্য আমরা ইনশাআল্লাহ সদকায়ে ফিতর এভাবে আমরা আদায় করে দেব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, একটা কথা ইদানিং সময় কিছু ইসের মধ্যে আসছে, সদকাতুল ফিতর, এই সদকাতুল ফিতর, যাকাত, এই জাতীয় বস্তু দিয়ে আমাদের দেশে যেহেতু দিন হেফাজতের দুর্গগুলা রক্ষা হয়, এজন্য এটা একটা উত্তম জায়গা। আপনারা সেই জায়গার প্রতি অবশ্যই খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই শেষ 10 দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে নিজের যে সারা জীবনের সমস্ত গুনাহ মাপ নেওয়ার কমপ্লিট প্রস্তুতি গ্রহণ করে এই রাতগুলি আমাদেরকে জেগে থেকে আল্লাহ পাকের কাছে চোখের পানি ছেড়ে কান্না করে নিজেদের গুনাহ মাপ নিশ্চিত করা, আপনজন যারা কবরে চলে গেছেন তাদের কাছেও তাদের মুক্তির দরখাস্তটা মঞ্জুর করাবার তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা দান করুন। যে আমরা সুন্নাত পড়ি।